রকমের ক্ষয়ক্ষতি হয়েছে। বলা যায় পুরো মধ্যপ্রাচ্য ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের হামলায় জ্বলছে। এর ভেতরে ইরান কুয়েত, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের লোকজনকে মেসেজ দিয়েছে, বার্তা দিয়েছে, সতর্ক বার্তা, যাতে তারা মার্কিন সামরিক কোনো ঘাঁটির কাছে না থাকে। এমনকি যে সমস্ত জনবহুল এলাকায় আমেরিকার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বা হাইমার্স সিস্টেম, ক্ষেপণাস্ত্র ছোড়ার যে লঞ্চার, এগুলো মোতায়েন করা আছে, সেই সমস্ত জায়গা থেকে যেন নিরাপদ দূরত্ব বজায় রাখে লোকজনকে, কারণ ইরান সেখানে হামলা চালাবে। এদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে উদ্দেশ্য করে একটি বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, পারস্য উপসাগরীয় অঞ্চলের তেল সম্পদ বাঁচাতে হলে আমেরিকাকে ইরানের উপরে হামলা করা থেকে বিরত রাখুন। অর্থাৎ ইরানের উপর যাতে আমেরিকা হামলা বন্ধ করে, তার বার্তা দিয়েছেন শি জিনপিং। শি জিনপিংয়ের এই মেসেজ, এই বার্তা আসলে কি অর্থ বহন করে, আমি সে বিষয়ে আশা করি বিস্তারিত আলোচনা করব। এদিকে মার্কিন যুদ্ধবাজ সিনেটর লিন্ডসে গ্রাহামের মৃত্যু হয়েছে। তিনি মারা গেছেন, কিন্তু তার মৃত্যু নিয়ে নানান বিতর্ক। কেন এই বিতর্ক, এবং লিন্ডসে গ্রাহাম আসলে কি ছিলেন, কেন তাকে যুদ্ধবাজ বলা হয়, তিনি আসলে কিভাবে আমেরিকার জন্য, তিনি আসলে কিভাবে মার্কিন অস্ত্র কোম্পানিগুলোর জন্য লাভ বয়ে এনেছেন, সে বিষয় নিয়েও আমি আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা আজকের এই ভিডিও থেকে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, শুরু করি ইরান এবং আমেরিকার মধ্যকার যে হামলা, পাল্টা হামলার ঘটনা, তা নিয়ে। এরই মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন রকমের তথ্য ছড়িয়েছে, যেমন ইরান আমেরিকার আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরীতে হামলা চালিয়েছে সিজিল ক্ষেপণাস্ত্র দিয়ে। আসলে এই তথ্যের কোনো বাস্তবতা আমি যাচাই বাছাই করতে পারিনি, শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি। আরেকটা ভিডিও ছড়ানো হয়েছে, মার্কিন সবচেয়ে বড় যে বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ডে কিভাবে ইরান হামলা চালিয়েছিল এবং ইরানের হামলায় কিভাবে জাহাজটি জ্বলেছে, পুড়েছে এবং মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে ডকইয়ার্ডে স্থান নিয়েছে, সেই ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে বাস্তব যে ভিডিওগুলো বা বাস্তব যে তথ্য আমাদের কাছে আসছে, পাচ্ছি বা জানছি আমরা, সেটা হচ্ছে এই যে ইরান গত রাতে কুয়েতে ব্যাপক হামলা চালিয়েছে ক্ষেপণাস্ত্র দিয়ে এবং ড্রোন দিয়ে। ইরানের হামলায় কুয়েতে দুটো মার্কিন ঘাঁটি, আলী আল সালেম এয়ারবেস এবং শেখ আহমেদ আল জাবের বিমান ঘাঁটি, এই দুটো বিমান ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কোনো কোনো মাধ্যমে বলা হচ্ছে যে আমেরিকার একটা বিমান ঘাঁটি এখানে একদম সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এই দুটো ঘাঁটিতে আমেরিকার হাইমার্স সিস্টেম, কেউ বলে হিমার্স, এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা একদম ধ্বংস হয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায়। ইরান এইসব জায়গায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তো এই হিমার্স ক্ষেপণাস্ত্র যে ব্যবস্থা, এ থেকে 6টা বা 12টা রকেট ছোড়া যায়, আর ক্ষেপণাস্ত্র হলে 2টো অথবা 4টা এরকম। এর আগে পেট্রো ডিফেন্স সিস্টেম ধ্বংস হয়েছে কুয়েতে। এরপরে আরও যা ধ্বংস হয়েছে তা হচ্ছে স্ট্র্যাটেজিক রাডার সিস্টেম এবং গোলা বারুদের গুদাম। এই গুদামে ক্ষেপণাস্ত্র ভর্তি ছিল, সেই গুদাম ধ্বংস হয়ে গেছে। এ সমস্ত অস্ত্র এবং প্রতিরক্ষার সরঞ্জাম আমেরিকার। বাহরাইনে P-8 ইলেকট্রনিক ওয়ারফেয়ার এয়ারক্রাফটের হ্যাঙ্গার ধ্বংস হয়েছে, তার মানে সেখানে এই বিমান ছিল। এছাড়া মার্কিন সামরিক ড্রোনের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার একদম কমপ্লিটলি ধ্বংস করেছে। বাহরাইনের নেভাল সাপোর্ট যে বেজ, যেখান থেকে মার্কিন বাহিনীকে সাপোর্ট দেওয়া হয়, এই বেজে হামলা চালিয়েছে এবং সেখানে এত ভয়াবহ হামলা হয়েছে যে সর্বশেষ যে খবর যখন আমি পেলাম, আমি এই ভিডিও যখন করছি তার কিছুক্ষণ আগে, তখনও সেখানে জ্বলছে, ঘাঁটি জ্বলছে। এর ভিতরে নতুনত্ব যোগ হয়েছে, ইরান ওমানে হামলা চালিয়েছে, ওমানের মার্কিন ঘাঁটিতে। সেখানে কি হয়েছে, সেখানে FPS লং রেঞ্জ এয়ার সার্ভিলেন্স রাডার সিস্টেম আছে। এই সিস্টেমের উপরে আঘাত এনেছে ইরান। আর ওমানে আরেকটি মেরিটাইম অর্থাৎ সমুদ্রে নজরদারি চালানোর জন্য রাডার সিস্টেম সেট করা আছে, তাতেও হামলা চালিয়েছে। এরপরে সংযুক্ত আরব আমিরাতের আল জাফরা এয়ারবেস, সেখানে ব্যাপক হামলা চালিয়েছে ইরান, জ্বলছে। অ্যাট দ্য সেম টাইম জর্দানের প্রিন্স হাসান এয়ারবেস, সেখানেও হামলা চালিয়েছে। সেখানে জ্বালানি ডিপো এবং অস্ত্র গুদাম ধ্বংস হয়েছে। এর আগে রোববার তো সেখানে বিমানের হ্যাঙ্গার এবং বিমান ধ্বংস হয়েছিল বলে বলা হচ্ছে। কুয়েতের যে অস্ত্র গুদাম ধ্বংস হয়েছে, সেখানে ATA CMS
এই ক্ষেপণাস্ত্র ছিল এবং টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছিল। অনেক বড় ক্ষতি আমেরিকার জন্য এটা। ইরান এই সমস্ত হামলার জন্য যে সমস্ত ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, প্রধানত কদর, ইমাদ, খাইবার শেখান, ফতে 110 এবং জুলফিকার। কেউ কেউ বলছে বা কোনো কোনো মাধ্যমে খবর পাওয়া যাচ্ছে যে ইরান সেজ্জিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এর ভিতরে কোনোটা কিন্তু হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, আর সবই তো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ইরান গত রাতে যেভাবে হামলা চালিয়েছে, ইরানের উপরেও কিন্তু আমেরিকা ব্যাপক হামলা চালিয়েছে। ইরানের খুজেস্তান প্রদেশের একটি শিল্প অঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে, বিমান হামলা বা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এরপরে বন্দর আব্বাসে, সিরিক দ্বীপে, কেশম দ্বীপে, কিশ দ্বীপে, অর্থাৎ পারস্য উপসাগরের যে ইরানি উপকূলের যে এলাকা, এই পুরো উপকূল এলাকার জুড়ে প্লাস ভেতরেও ব্যাপক হামলা চালিয়েছে, অনেক বড় হামলা। এর জবাবে ইরান কার্যত ক্ষেপণাস্ত্র বৃষ্টি চালিয়েছে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে। শুধু তাই না, ইরান এখানে যে সতর্ক বার্তা দিয়েছে কুয়েত, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতে লোকজনকে, তাদেরকে বলেছে যে আপনারা সবাই মার্কিন ঘাঁটিগুলো থেকে নিরাপদ দূরত্বে থাকেন, তা নাহলে কিন্তু আপনারা মারা যাবেন, হামলা করবে ইরান। পাশাপাশি বিভিন্ন লোকালয়, এই সমস্ত দেশের বিভিন্ন লোকালয় যেখানে বেসামরিক লোকজন বসবাস করে, সেই জায়গায় হাইমার্স সিস্টেম, মানে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বা ক্ষেপণাস্ত্র ছোড়ার জন্য লঞ্চার সিস্টেম, এগুলো সব বসিয়েছে। সেই সব জায়গা তোর ইরান ঠিকই খুঁজে খুঁজে বের করে হামলা চালাবে, তাহলে বেসামরিক লোকজনের ক্ষয়ক্ষতি হবে। বেসামরিক লোকজন যাতে হতাহতের শিকার না হয়, ইরান এই জন্য কুয়েত, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের লোকজনের প্রতি আহ্বান জানিয়েছে যে আপনারা মার্কিন ঘাঁটি এবং মার্কিন সামরিক অস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এই সমস্ত যেসব জায়গায় আছে, সেই সব জায়গা থেকে আপনারা নিরাপদ দূরত্বে থাকেন। তার মানে এই সমস্ত দেশে ব্যাপকভাবে হামলা চালাবে ইরান, তাতে আপাতত আর কোনো সন্দেহ নেই। শুধু তাই না, ইরান কিন্তু এই হুঁশিয়ারি উচ্চারণ করেছে, পারস্য উপসাগরীয় যে সমস্ত আরব দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমেরিকাকে ঘাঁটি, বন্দর, আকাশপথ দিয়ে সহযোগিতা করছে, তারা যদি তাদের তেল সম্পদ ব্যবহার করতে চায়, তাহলে এখনই এই সমস্ত ঘাঁটি ব্যবহার বন্ধ করুক, অর্থাৎ আমেরিকার সেনারা যাতে এই সমস্ত ঘাঁটি ব্যবহার করতে না পারে। একই কথা বলেছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে। চীনা প্রেসিডেন্ট বলেছেন যে পারস্য উপসাগরীয় এলাকার আরব দেশগুলো যদি তেল এবং গ্যাস ব্যবহার করতে চায়, এই সম্পদগুলো যদি বাঁচাতে চায় ইরানের ক্ষেপণাস্ত্র থেকে, তাহলে এই সব দেশ যেন আমেরিকাকে তাদের ঘাঁটি মাটি ব্যবহার করা থেকে বিরত রাখে, বন্ধ করে দেয়, যাতে আমেরিকা ব্যবহার করতে না পারে। এক। দুই হচ্ছে, শি জিনপিং আরও বলেছেন যে এই পারস্য উপসাগরীয় আরব দেশগুলোর নেতাদের উচিত ইরানের নেতৃত্বকে ধ্বংস করার জন্য আমেরিকা যেভাবে ক্ষেপণাস্ত্র এবং বিমান হামলা চালাচ্ছে, সেইগুলো বন্ধ করতে বাধ্য করা উচিত আমেরিকাকে। তার মানে এখানে চীনের পক্ষ থেকে কিন্তু আরব দেশগুলোকে একদম পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে। এই কথা মানে হচ্ছে যে তার মতামত বা তাদের পর্যবেক্ষণ বা তাদের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া। এখন কি করবে সেগুলো সৌদি আরব বা পারস্য উপসাগরীয় আরব দেশগুলোর ব্যাপার। কিন্তু চীন যে এই বিষয়গুলোকে ভালো চোখে দেখছে না, এটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে শি জিনপিংয়ের এই বক্তব্য থেকে। এর মানেই হচ্ছে চীন কার্যত ইরানকেই সমর্থন করছে। তার মানে ইরানের উপর যে হামলা চালাচ্ছে আমেরিকা, সেই হামলাকে সমর্থন করলো না বা সেই হামলাকে পছন্দ করছে না, সেই হামলা বন্ধ হওয়া উচিত, তিনি সে বার্তাও দিলেন। ফলে এখানে একদম ক্লিয়ার, কোনো মতেই চীন এই যুদ্ধকে সাপোর্ট করছে না,